ট্রাম্প হাসি মুখে জানিয়েছিলেন ইরানের বিরুদ্ধে আপাতত যুদ্ধের কোনো সম্ভাবনা নেই। বিশ্ব কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে? না, একদমই না। মুখে হাসি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট সাগরে ভাসিয়েছেন যুদ্ধবহর, আর তা থেকেই মধ্যপ্রাচ্যে বইছে আবারও অস্থিরতার ঝড়। যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর এগোচ্ছে উপসাগরীয় অঞ্চলের দিকে, আর লক্ষ্যবস্তু হিসেবে স্পষ্টভাবে উঠে এসেছে ইরানের নাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন তেহরানকে এখন খুব কাছ থেকে নজরে রাখছে ওয়াশিংটন। এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি বড় কোনো সংঘাতের দিকে যাচ্ছে অঞ্চলটি? সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে এয়ারফোর্স ওয়ানে করে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানেই তিনি বলেন, আমরা ইরানকে নজরে রাখছি, ইরানের দিকে একটি বড় শক্তি এগোচ্ছে। তবে একই সঙ্গে তিনি যোগ করেন, তিনি চান না কোনো কিছু ঘটুক। তার ভাষায়, আমি বরং চাই কিছুই না ঘটুক, কিন্তু আমরা তাদের খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। ট্রাম্প আরো বলেন, হয়তো এই সামরিক শক্তি ব্যবহার করতেই হবে না, কিন্তু প্রয়োজন হলে যেন প্রস্তুত থাকা যায় সে কারণেই ইরানের দিকে পাঠানো হচ্ছে অনেক যুদ্ধজাহাজ। তার কথায়, এটি একটি বড় নৌবহর। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। এই ঘোষণার গুরুত্ব আরো বেড়ে যায় কারণ এর কিছুদিন আগেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি থেকে কিছুটা সরে এসেছিলেন। তিনি বলেছিলেন, ইরান আশ্বাস দিয়েছে যে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের ফাঁসি কার্যকর করা হবে না। সেই প্রেক্ষাপটে এবার নৌবহর পাঠানোর ঘোষণা নতুন করে কৌতূহল তৈরি করেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধবিমান রণতরী এবং তার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগরের মহড়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বহর ইরানের কাছাকাছি অঞ্চলে পৌঁছাবে বলে জানানো হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে শক্তি ব্যবহারের তার আগের হুমকির কারণেই দেশটির কর্তৃপক্ষ ৮০০-র বেশি আন্দোলনকারীকে ফাঁসি দেওয়া থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি আবারও জানান, ইরানের নেতৃত্ব যদি সংলাপে বসতে চায় তাহলে তিনি আলোচনার জন্য প্রস্তুত।